আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন, আমি এম এ জামান আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমরা দীর্ঘ 1 মাস বিরতির পর, সিয়াম সাধনার পর আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস নিয়ে। আমরা আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনারা যে সাধনা করেছেন এই দীর্ঘ 1 মাস, সেই সাধনালব্ধ তাকওয়া এবং পরহেজগারি নিয়ে আপনাদের আগামী দিনগুলো সুন্দর হয়ে উঠুক, ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এই প্রত্যাশা নিয়ে সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। ঈদ মুবারক। আমাদের সাথে আজকে আপনাদের অত্যন্ত পরিচিত এবং আমাদের এই অনুষ্ঠানের নিয়মিত অতিথি বিজ্ঞ আইনজীবী এবং ব সেন্ট্রাল মসজিদের খতিব ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমদ সিকদার এমবি। আমাদের ব্যারিস্টার সাহেব অবশ্য রমজান মাসে একটু বেশি ব্যস্ত থাকেন এই মসজিদের খেদমত নিয়ে। আশা করি আমরা ওনার দোয়া থেকে মাহরুম হইনি, উনি আমাদেরকে স্মরণ করেছেন আশা করি ওনার দোয়ায়। আসুন আমরা ব্যারিস্টার সাহেবের কাছে যাই। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মুবারক আপনাকে। আপনাকে ঈদ মুবারক, আপনার শ্রোতা বন্ধুদেরকেও ঈদ মুবারক। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। সো ব্যারিস্টার সাহেব, দীর্ঘদিন পর আমরা আবার ফিরেছি মাশাআল্লাহ। এবং যৌক্তিক কারণ ছিল, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, যে মাসে কুরআন নাজিলের মাস, আমরা সবাই ব্যস্ত ছিলাম কাজের ফাঁকে কিছু ইবাদত নিয়ে। আল্লাহ তাআলা যদি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তারাবির নামাজই তো 35 রাকাত, এশার নামাজ 35 রাকাত, অন্যান্য নামাজ ছাড়াও তো একসাথে 35 রাকাত পড়ার পরে আপনি তো একটু না একটু টায়ার্ড হতে পারেন। তারপরেও আমরা যে নামাজ পড়েছি, রোজা রেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে কবুল করেন এই কামনা আল্লাহর কাছে। সো আমরা আপনার কাছ থেকে এই রমজানের কিছু শুনবো, আপনাদের ওপেনিং রিমার্কে, এবং আপনি আপনার শুভেচ্ছা জানাবেন আমাদের দর্শকদেরকে। জি বন্ধুরা, ভাইরা, বোনেরা, আপনারা যে যেখান থেকে বসে এই অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করতেছেন, আপনারা সকলকে ঈদ মুবারক এবং অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, রমজানুল মুবারক চলে গেল, আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারকে একটা নর্ম হয়ে গেছিল, স্বাভাবিকতা চলে এসেছিল। আগামী বছর যদি আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায়, আর দোয়া করি যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন আগামী বছর 2026 সালের রোজা রাখারও আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। একটু সবাই মিলে বলেন আমিন। আমিন আমিন। বন্ধুরা, আজকের যে ওপেনিং রিমার্ক, এটা মিক্সচার অফ ল, লিগ্যাল ম্যাটার্স অ্যান্ড অলসো সাম রিলিজিয়াস ম্যাটার্স। এই যে 1 মাস হয়ে গেল, এই 1 মাসের ভিতরে অনেক আইন টাইন রদবদল হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা আইন বলবো, যেটার আমাদের দেশ থেকে যারা এসেছেন কেয়ার ভিসায়, এখানে এসেছেন 1 নম্বরই হোক অথবা 2 নম্বরই হোক, যারা এখানে এসেছেন প্রচুর টাকা পয়সা খরচ করে, ব্যাংক থেকে লোন উঠাইয়া, জায়গা জমি বিক্রি করে, কর্য করে, আত্মীয় স্বজন সবাই মিলে পাঠিয়েছেন। এখানে আসার পর দেখা যায় যে এমপ্লয়ার তো শুধুমাত্র এই এয়ারপোর্টটা পার করে দেওয়ার জন্য এই স্পন্সরশিপ লাইসেন্স ব্যবহার করে স্পন্সরশিপ সার্টিফিকেটটা দিয়েছিল। এখানে আসার পর 30,000-এর মতো মানুষ যারা এসেছেন কেয়ার ওয়ার্কার হিসাবে, স্কিল ওয়ার্কার হিসাবে, কিন্তু তাদের কোনো জব নাই। এখন জব না থাকাতে কেউ কেউ আছেন ভাগ্যবান, যে নিজের আত্মীয় স্বজন 2-1 জন আছেন, ভাই আছে, ভগ্নিপতি আছে, মামা আছে, তারা খাবার দিচ্ছেন, থাকার জায়গা দিচ্ছেন। কিন্তু আপামর মানুষ আছে যাদের কোনো হেল্প করার মতো কোনো লোক নাই। স্বামীও এসেছে, স্ত্রীও এসেছে, বাচ্চাও 1-2টা এসেছে। এখন কার বাসায় আপনি মানুষ 3-4 জন থাকবেন? আবার যে বেতন
দেখেই এসেছিলেন, আশা করেছিলেন ওই বেতন দিয়ে আমাদের চলবে। এখন ওই বেতন তো নাই, ওই রেস্টুরেন্টের অন্ধকার রান্নাঘরে গিয়ে কিছু কিছু কাজ করেন, খুব বিপদে আছেন তারা। বন্ধুরা, আমাদের বাংলা ভাষায় একটা কথা বলা হয়, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসে নিজারে। যাকে সাপ দর্শন করেনি সে সাপের বিষ কি, দর্শনের পরে কি বেদনা হয় তা বুঝতে পারবে না। আপনি বেনিফিট পাচ্ছেন, ইউনিভার্সাল ক্রেডিট পাচ্ছেন, পেনশন পাচ্ছেন, চাইল্ড বেনিফিট পাচ্ছেন, আপনার তো কোনো অসুবিধা নাই। কিন্তু যারা কোনো বেনিফিটও পাচ্ছে না, খেতে পাচ্ছে না, থাকার জায়গা নাই, তাদের জন্য বন্ধুরা একটু হলেও ছোট্ট একটা গুড নিউজ দিব। এই গুড নিউজটা কি? আমরা যখন এই বিরতিতে ছিলাম রমজানুল মুবারকে, তখন ব্রিটিশ সরকার একটা আইন বানিয়েছেন। আইনটা কি? সেটা হলো যে যাদের স্পন্সরশিপ লাইসেন্স আছে, যে সমস্ত এমপ্লয়ারদের, মালিকদের, তারা বিদেশ থেকে আবার টাকা নিয়ে আরেকজনকে আনবে, এটা বলতেছে সরকার, ন, যারা এই দেশে চলে এসেছে আপনি তাদেরকে প্রথমে চাকরি দিবেন, তারপরে এই 30,000-এর মধ্যে যদি কাউকে পাওয়া না যায় তখন আপনি দেশ থেকে নতুন সার্টিফিকেট দিয়ে আপনি আনতে পারেন। কথাটা বুঝতে পেরেছি? এখন আপনি যদি কেয়ার ভিসা নিয়ে আসেন আর আপনার কোনো জব নাই, তাহলে শুনেন যদি কোথাও তারা লোকজন নিবে, এমপ্লয়ি নিবে, আপনিও দরখাস্ত করবেন। দরখাস্ত করলে এটা আইন হয়ে গেছে যে প্রথমে এই দেশে যারা চলে এসেছেন আপনারা কেয়ার ওয়ার্কার, আপনাদেরকে প্রথমে চাকরি দিবে, পরে বিদেশ থেকে আনার চিন্তা ভাবনা করবে। বন্ধুরা, কেন এই কথাগুলো বলতেছি? আমাদের ভাইরা বোনেরা যারা এই কাগজ নাই, তাদের যে কি পরিমাণ মুসিবত হচ্ছে, এখানে রেইড হচ্ছে, ওখানে রেইড হচ্ছে। আমরা দোয়া করি এই শাওয়াল মাসের এখনো 6 দিন যায় নাই, আল্লাহ যেন তাদেরকে আল্লাহর গাইবী মুদত থেকে ওনাদেরকে সাহায্য করেন। আরেকবার আপনারা এই গরিব দুঃখী মানুষগুলোর জন্য একটু আমিন বলেন। ধন্যবাদ। বন্ধুরা, আজকে এই যে একটা হাদিসের কথা বলবো, একটা না দুইটা হাদিসের কথা। এইটা শুনলে আপনি অবাক হবেন যে ইসলাম ধর্মে, কন্ট্রোল, একটু পানি দিয়েন, গরম পানি প্লিজ। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেন, দুইটা হাদিসে, এবং এটা কি আপনাদেরকে বলি, এটাকে বলা হয় খায়রুল আমালে। যত ধরনের আমল আছে, যত ধরনের সওয়াবের কাজ আছে, এর মধ্যে লিগ টেবিলে সবচেয়ে উপরে, সবচেয়ে ভালো আমল কোনটি? আপনি হয়তো চিন্তা করতেছেন, তাইলে তাহাজ্জুদের নামাজ পড়া মনে হয়, তাইলে আল্লাহর কাছে কান্নাকাটি করে, গিড়গিড়িয়ে করে কান্নাকাটি করে মুনাজাত করা মনে হয়, হজ করা মনে হয়, জিহাদ করা মনে হয়। খায়রুল আমালে ইলাল্লাহি তাআলা, যত আমল আপনারা করেন এর মধ্যে সবচেয়ে ভালো আমল কোনটি? নবী বলে দিচ্ছেন সবচেয়ে ভালো আমল। পরের কথা, এবং এটার মধ্যে আপনারা ডিস্টিংগুইশ করবেন। আরেকটা হাদিসে আছে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির হাদিস, আহাব্বুল আমালে ইলাল্লাহি তাআলা। একটা হলো সব আমলের ভালো আমল, আরেকটা হলো আল্লাহর কাছে, আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কোন আমল, কোন কাজটা? আপনি হয়তো ভাবতেছেন, বাহ, এমন একটা জিনিস যে কোন ইবাদতটা যেটা আল্লাহর কাছে আহাব্বুল আমালে, সব আমল থেকে সবচেয়ে প্রিয় আমল।
একটা হলো সবচাইতে ভালো আমল, আর একটা হলো সবচাইতে প্রিয় আমল। বন্ধুরা, আমি যদি বলি যে প্রথমটাতে আসি আমরা, যে খায়রুল আমালে মাই ইয়ানফাউন নাস, সবচেয়ে ভালো আমল হইল এইটা, যে কাজ, একটা কাজ, যে কাজ করলে আপনি মানুষের উপকার হয়, অন্য মানুষের যদি কোনো উপকার হয় আর আপনি এই কাজ করেন, এটা নবীজি বলতেছেন এটা হলো খায়রুল আমাল। যত কাজের লিগ টেবুল, এই লিগ টেবুলের টপ হলো খায়রুল আমাল। আমি মনে করি, আপনারা জানি না আমাদের সাথে একমত হবেন কিনা, আমরা যে এই শোতে আসি, এটাতে আসি এই কারণে যে আমাদের ভাইরা যাদের কাগজ নাই বা যাদের হেল্পের দরকার, এই যে মান ইয়ানফাউন নাস, মানুষের যাহা বেনিফিট হয়, মানুষের উপকার হয়, এই কাজটা হলো সবচেয়ে ভালো। আপনারা কি আমাদের সাথে একমত হবেন না? আমরা এই অনুষ্ঠানে আসি, আমার বন্ধুবর জামান ভাইও আসেন এই কারণে, যাতে আপনাদেরকে যদি সামান্যতম, ন্যূনতম যদি একটু উপকার করতে পারে, তাহলে গেল সবচাইতে ভালো আমল। এখন আসেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। এটা শুনলে আরো অবাক হবেন। সবচাইতে প্রিয় আমল যেটা, এটা কোনো যুদ্ধ করা না, জিহাদ করা না, 100টা গরু কুরবানি করে মানুষকে বাটিয়ে দেওয়া না। আল্লাহ নবীজি বলতেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি সুরুরুন ইয়াদখুলু ফি কুলুবিল মুমিন। নবীজি বলতেছেন যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল এইটা, প্রিয় আহাব্বুল আমাল, যে কাজ করলে আরেকজন মানুষের ভেতরে, আরেকজন মুমিনের ভিতরে সুরুরুন, খুশি ঢুকে পড়ে। আপনি এমন একটা কাজ করবেন যেটা করলে এতে আপনি সদকা দিয়েও তার মনের ভিতরে আপনি খুশি ঢুকাইতে পারেন, অথবা আপনি তার জন্য ভালো একটা কাজ করেও ঢুকাইতে পারেন। অথবা আমরা যেভাবে করতেছি, যে এই যে কেয়ার ওয়ার্কার ভাইরা রাস্তায় রাস্তায় ঘুরতেছে, আমরা একটা খুশির খবর দিয়ে বলতেছি সুরুরুন ইয়াদখুলু ফি কুলুবিল মুমিনে, যে আমরা একটা কাজ করতেছি যে কাজের বিনিময়ে একজন মানুষের মনের মধ্যে সুরুর অথবা আনন্দ চলে আসে। আমার এই প্রফেশনাল জীবনে 30 বছরের বেশি জীবনে আমি দেখেছি যে কাজ করে মানুষের ভিতরে কি পরিমাণ খুশি আপনি দিতে পারেন। গেছি ম্যাজিস্ট্রেট কোর্টে, ও 2.5 বছরের শাস্তি হয়ে যাবে, তারপরে আমি ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে দাঁড়িয়ে একটা সাবমিশন করেছি, তার সাথে সাথে শুক্রবারই দিন ডিসচার্জ হয়ে গেছে। কান্না তার চোখের দিকে এসে আমাকে পায়ে ধরে সালাম করতেছে। এটা হলো একটা সুরুর। এটা একজন মানুষের ভিতরে আপনার কাজ দিয়ে যদি কোনো খুশি ঢুকাতে পারেন, এর চাইতে প্রিয় কাজ আল্লাহর কাছে আর কিছু হতে পারে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঈদের পরের এই বুধবারের অনুষ্ঠানে আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করি। থ্যাংক ইউ জামান ভাই। ধন্যবাদ। আশা করি আমরা আমাদের এই অনুষ্ঠানের লক্ষ্য থাকে আমাদের শ্রোতাদের যাতে ওনারা উপকার করা এবং আনন্দ উপকৃত হন আমাদের অনুষ্ঠান থেকে। থ্যাংক ইউ সো মাচ। এবং আমরা অনেক সময় এর ফিডব্যাক পাই যে যেন আমাদের দর্শকরা অনেকেই উপকৃত হয়েছেন, মাশাআল্লাহ, আমাদের কাছে কৃতজ্ঞতা জানান অনলাইন অফলাইনে। সেজন্য আমরা আমাদের শ্রোতাদেরকে আবারও ঈদ মুবারক ও কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, আপনারা অনেকেই লাইনে আছেন, আমরা আপনাদের প্রশ্ন নিব। তার আগে অনেকদিন বিরতি হয়ে গেছে, 1 মাস, দীর্ঘ 1 মাস। আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, আপনারা যখনই আমাদের সাথে কথা বলতে চান, অবশ্যই আপনার টিভি ভলিউম বন্ধ করে অথবা পাশের রুম থেকে আমাদের সাথে একটু লাউডলি কথা বলবেন, তাহলে আমরা আপনার প্রশ্ন সহজে পেয়ে যাব এবং ব্যারিস্টার সাহেব আপনাদের প্রশ্নের উত্তর দিতে সহজ হবে। তো ব্যারিস্টার সাহেব, আমরা কথা কেয়ার বিষয়ের যে ইয়েটা বললেন, সেটা কি যে কোনো সেক্টরে যেতে পারবে নাকি শুধু কেয়ারের সেক্টরে? জিনিসটা এটা ডিপেন্ড করে তার কন্ডিশন কেমন ছিল,
কোনো কোনো ভিসা আছে যেটা যে কোনো সেক্টরে যেতে পারবে, আর কোনো ভিসা আছে যে না শুধু এই সেক্টরেই থাকতে হবে। আমি এখানে আসার পর একটা মেসেজ পেলাম আচ্ছা যে এক ধরনের ভিসা আছে শর্ট টার্ম ভিসা, তার জন্য ওই শর্ট টার্মেই যেতে হবে। একটা আছে 5 বছরের ভিসা, 3 বছর বা 5 বছর 5 বছরের। আজকে একটা ইউরোপিয়ানের কেস নিলাম, তার 5 বছরের ভিসা। তো এটা ডিপেন্ড করে হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ ইউর এক্সিস্টিং ভিসা। বুঝাই বলতে পারছি? হ্যাঁ, আপনি যদি ওভারসিজ থেকে নিতে হলে আগে নিতে হবে এখানে এই 30,000 থেকে। প্রথমে এদের কাছ থেকে একজন আপনি সিলেক্ট করবেন। এগুলো আমরা কিভাবে নিশ্চিত হব, বা সরকার কিভাবে নিশ্চিত হবে? কিভাবে নিশ্চিত করবেন? কারণ ওদের কাছে ওরা দেখাতে হবে যখন কাউকে এমপ্লয়মেন্ট দিবে তখন কে কে অ্যাপ্লাই করেছে। 10 জনের মধ্যে 1 জন বা 2 জন যদি থাকে এই দেশের ভিতরে, ইউ হ্যাভ টু অ্যাপয়েন্ট দেম ফার্স্ট। ধন্যবাদ, বিষয়টা ক্লিয়ার হলো। সো দর্শক, আপনারা যারা এই কেয়ার বিষয়ে এসে এখন বেকার আছেন বা আপনাদের কোম্পানি রেজিস্ট্রেশন চলে গেছে, আপনারা অবশ্যই যে কোনো কেয়ারে অ্যাপ্লিকেশন করবেন। যখন তাদের লোক লাগবে আপনারা অগ্রাধিকার পাবেন। আপনি জেনে নেবেন, আপনি সতর্ক হয়ে জেনে নেবেন। জি ধন্যবাদ। আমরা প্রশ্ন নেব, সম্ভবত আমাদের কলার আছেন লাইনে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? জি, আপনি কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি লন্ডন থেকে মিসেস বেগম। মিসেস বেগম, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা বলেন? জি, আমরা ঈদের প্রথম শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ঈদ মুবারক জানাচ্ছি। আপনারও ঈদ মুবারক। জি, এবার আপনি আপনার প্রশ্ন করুন মিসেস বেগম। আমার একটা প্রশ্ন হইল, আমার এখন ভাই স্টুডেন্ট আনতাম দেশটাকে, এখন কত টাকা লাগবে মাস্টার্স পড়িয়ে আইলে, কত টাকা লাগবে দেশে আনতে হইলে লন্ডন? আচ্ছা মিসেস বেগম, আপনি কি প্রথম আমাদেরকে জিজ্ঞেস করলেন, আরো জিজ্ঞেস করছেন আমাদের অনুষ্ঠানে, অথবা আর কাউকে জিজ্ঞেস করছেন, কোনো এজেন্সিকে? না, আর কাউকে করছেন না, আপনার তো। আচ্ছা, আর কিছু? আর কোনো প্রশ্ন আছে আপনার? কিছু না। তাই কোন লেভেল অফ পড়তাছে এরা? মাস্টারও? জি মাস্টার্স। বয়স কত তান? বয়স 18 উপরে। জি 18 উপরে। 18 উপরে। এখন তাই মাস্টার পড়ি রাতে তো 18 অনেক উপরে। তাই কোন সাবজেক্ট পড়রা? সাবজেক্ট কোনটা পড়তে একটু জানেন? আপনি কইতে পারতেন না? নাইনি। ওকে, শুনতে থাকুক ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, শুনতে থাকুন। আমরা পরবর্তী প্রশ্ন নেব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি, নেক্সট কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আপনার সাথেই কথা বলছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই আমার নাম হাসান, আমি বার্কিংটনে মাত্রাম। বার্কিং থেকে হাসান, আপনার প্রশ্ন করুন। বার্মিংহাম থেকে। বার্কিং। ও আরে বার্কিং, সরি। জি হাসান, আপনি প্রশ্ন আমার করুন। প্রশ্নটা হইলো, ইনডিফিনিট লিভ অ্যাপ্লিকেশন করার পরে ফিঙ্গারপ্রিন্টের কোনো নির্দিষ্ট টাইম আছে না, কত দিনের ভিতরে ফিঙ্গারপ্রিন্টটা দেওয়া লাগবে? আপনি প্রশ্নটা কার জন্য করতেছেন? ভাই আমার জন্য। আপনি করে লিছেন নি ইনডিফিনিট লিভ অ্যাপ্লিকেশন? জি করে লিছি। না, আপনি করছেন না। কিতা লাগে আমি কই, আপনি যদি ইনডিফিনিট লিভ লাগি অ্যাপ্লাই করেন, তা আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হইতো না যত সময় পর্যন্ত আপনি ফিঙ্গারপ্রিন্টের বুকিং দিছেন না। বুঝছেন না হাসান সাহেব? জি না, আমি বুকিং দিলাইছি, আমি একটু কনফিউজ আছি। বুকিং মানে আমি এক কলিগরে দিয়া করাইছিলাম একে। তারা আপনি ইনডিফিনিট লিভ অত মারাত্মক একটা অ্যাপ্লিকেশন কলিগরে দিয়া করাইছেন, তো তারা কোনো ডেট দিছে? জি ডেট আমারে দিছে। আমি মার্চের 25 তারিখ পড়ছে, আমি এপ্রিলের 25 তারিখ অ্যাপার্টমেন্ট পাইছি। ধন্যবাদ হাসান, আপনি বার্কিংতে আপনার প্রশ্ন আমরা পেয়েছি। আপনি সুন্দরবন ব্যারিস্টার সাহেব বিস্তারিত অবশ্যই উত্তরে বলবেন, এবং আমরা যাব পরবর্তী কল নিব। তো তার আগে একটা বিরতিতে যাচ্ছি। বিরতি থেকে এসে দর্শক আপনাদের কল নেব এবং ব্যারিস্টার সাহেব আপনাদের উত্তর দেবেন। আমাদের সাথেই থাকুন।
দর্শক বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। আমরা বিরতির আগে আপনাদের প্রশ্ন নিয়েছি এবং আরও কিছু প্রশ্ন নেব এবং ধাপে ধাপে আপনাদের সব প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে সম্ভবত আরেকজন কলার আছেন, আমরা ওনার প্রশ্ন নেই, তারপরে উত্তরের দিকে যাব। জি জি দর্শক, আমরা কলারকে হারিয়ে ফেলেছি। দর্শক আপনি আবারও চেষ্টা করবেন। আমরা বিরতির থেকে এসেছি এবং কলারকে হারিয়ে ফেলেছি। ব্যারিস্টার সাহেব, আমরা যে কথায় ছিলাম, আমরা উত্তরে যাচ্ছি না, আরেকটা প্রশ্ন নিয়ে উত্তরে যাব জি ইনশাআল্লাহ। ওই যে কেয়ার বিষয় যে আলোচনা ছিলাম, জি, যে অ্যাপ্লিকেশন করতে হবে, উইদাউট অ্যাপ্লিকেশন ভুক্তভোগীকে যেখানে আছে এমপ্লয়ারের কাছে ওই এমপ্লয়ারের নিয়ম অনুসারে আপনাকে দরখাস্ত করতে হবে। ইউ উইল গেট দ্য প্রায়োরিটি। যে আমরা এটা ধাপে ধাপে আলোচনা করব, যেহেতু আজকে এইটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কলার নেই, তারপরে আমরা যাবো উত্তর। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি হৃদয় ওয়েস্ট মিডল্যান্ড থেকে বলছি। হৃদয় ওয়েস্ট মিডল্যান্ড। জি আমি আমি বারিস্টার সাহেব, আমি বেশি অংশে হুজুর বলি। এখানে আমার খুব মায়ের মানুষ, কেননা আল্লাহ তাআলা তাদের মানে দুই দিক দিয়ে জ্ঞান দিয়েছেন আল্লাহ, মানে বারিস্টার সাহেব এবং আপনার মসজিদের খতিব সাহেব। আমি আইন সম্বন্ধে কোনো প্রশ্ন করতাম না, আমি একটা তাই জেলা নসিহত দিন ইসলাম সম্বন্ধে। আমি একটা ইসলাম সম্বন্ধে প্রশ্ন করতাম, যদি আপনারা আমার অনুমতি দিন আমি করতাম। আমরা কি প্রশ্নটা নিতে পারি ব্যারিস্টার সাহেব? জি ব্যারিস্টার সাহেব বলছেন, আপনি করে ফেলেন। আজকে আমাদের ঈদের পরের অনুষ্ঠান, আপনাকে ঈদ মুবারক প্রশ্ন করে ফেলুন। আপনারও ঈদ মুবারক। জি থ্যাংক ইউ। যে এই যে একজন প্রশ্ন করতে পারিনি। জি জি প্রশ্ন করুন। আচ্ছা, একজন মানুষের মনে হলো যে আরেক মানুষের মার্ডার করলো, মার্ডার হইলে মানুষটা একটা ফাপ নিলত, একজন মেয়ের মধ্যে বিধবা করলো, বাচ্চারে এতিম করলো, মা বাপরে খালি মানে করলো। সেকেন্ড থিং, মানে এখন এই যায় দুইটা পার্টি, একজন বারিস্টার হিসাবে বাঁচাইতা চাইন আর একজনে চাইন যে মানে সাজা দিতা। তখন যেইন মার্ডার করলা আর যেইন বাঁচাই দিলা, তো কেমন দিন এই বিচারটা আল্লাহ তাআলা কিরও করবা? যেইন বাঁচাইলা এর বিচারটা কিরও কইব, আর যেইন তো চাইলা যে মারাইতা, এই তো মারাইতা ভালো না, এই দুই পক্ষে যে বিচারটা আল্লাহ তাআলা কিরকম করবা, এই প্রশ্নটা আমার আমার প্রশ্নটা বুঝতে পারছি। ধন্যবাদ, আপনি অনেক কঠিন প্রশ্ন করেছেন, আশা করি বেশটা উত্তর দিবেন। ওকে, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। জি দর্শক, আপনারা যারা লাইনে আছেন, আপনাদের প্রশ্ন একটু পরে নেব, আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আসি। আমাদের অনেকগুলো প্রশ্ন হাতে এসেছে, এই প্রশ্নের উত্তর দিয়ে আমরা পরের ধাপে আরো প্রশ্ন। জি, আমরা আজকের অনুষ্ঠানের কলার নম্বর 1 মিসেস বেগম লন্ডন থেকে ফোন করছেন। ওইরা তার বাইর বয়স 18+, বাইরে সাইরা মাস্টার পড়বা লাগে ওদেশ আইতা। তার সিম্পল কোয়েশ্চেন, বারিস্টার সাহেব কত টাকা লাগবো? ম্যাডাম, চকুর এক ডাক্তার, দাঁতর আরেক দাঁত ডাক্তার, নাক কান গলার আরেক ডাক্তার, কত টাকা লাগবো এটা কোর্সের উপরে নির্ভর করে। আমি এই অনুষ্ঠান শুরু করার বাদে 2বার কল পাইয়া আসছি বাংলাদেশ থেকে। এখন বাংলাদেশ 11:30 না কত বাজে, যেন একটা রিফিউজ হয়েছে। একটা শর্ট কোর্সও আইবা লাগে অ্যাপ্লাই করতে, একটা রিফিউজ হয়েছে। আপনি মাস্টারের বড় দুদিন কোর্স করতে হয় পয়সা বেশি যাইব, আন্ডার গ্রাজুয়েট করতে হয় তারও কম যাইব, পিএইচডি করতে হয় আরও বেশি যাইব। আমার ছেলে বার করলো, আমি 19,000 পাউন্ড দিছি 1 বছরের লাগে। এর কারণে আপনি আপনার বাইরে যদি আনতে হয়, দেশও কিছু দালাল হল আসেন, কিছু এজেন্ট হল আসেন, তারারে এমপ্লয় করকা, তারা হইতে পারবো আপনার সঠিক ধারণা দিতে পারবো যে কত টাকা লাগবো, আর আদৌ আপনার ভাই আইতা পারবা কিনা, তান ইংলিশ আসেনি, তান এই দেন ইন্টারমিডিয়েট বা ডিগ্রি পড়িতা কইতে একটার মাঝে গ্রেড কিতা পাইছেন, অনেক কিছুর উপরে এগুলা নির্ভর করবো। ম্যাডাম, আই এম ভেরি সরি, আপনারে ডাইরেক্টলি 10,000, 20,000, 30,000 কোনো কিছু কইলাম না। আপনি যারা ফাটায় তারার কাছে যাকা, যে আসলে যারা প্রসেসিং এর সাথে যে এজেন্সিগুলো আছে, আপনি যোগাযোগ করলে পেয়ে যাবেন সঠিক আনসার। জি, আমাদের হাসান। Shall I go to Mr. Hassan? জি। Caller number 2, হাসান ভাই ফোন করছেন বার্কিং থেকে। হইরা তান অ্যাপ্লিকেশন হইল, তান ILR ইনডিফিনিট লিভ টু রিমেইন সেটেলমেন্ট লাগি অ্যাপ্লাই করছেন।
এখন এরা ফিঙ্গারপ্রিন্ট দিতে হইলে কতদিন লাগে? আমি হাসান সাহেবরে কইছি যে আপনি যে কইরা আপনি ইনডিফিনিটলি বলাগি অ্যাপ্লাই করছেন, এই অ্যাপ্লিকেশন ওইতো না যত সময় পর্যন্ত আপনি ফিঙ্গারপ্রিন্টর লাগে বুকিং দিছেন না। ওখান হওয়ার পরে তাই কইছেন যে এপ্রিলের 25 তারিখ। শুনেন হাসান সাহেব, আজকাল সব কিছু প্রায় অনলাইন। আপনি অনলাইনে ইনডিফিনিট লিভ লাগে অ্যাপ্লাই করবা। ইনডিফিনিট লিভ অ্যাপ্লিকেশনও কোনো হেলথ সার্চার্জ, NHS হেলথ সার্চার্জ যেটা একটা দিতে হয় না। তবে হোম অফিসের যে ফি একটা 3000 প্লাস হইব। আপনি একটা দেওয়ার পরে ইটস এ প্রসেস গোজ ওয়ান আফটার অ্যানাদার, একটার বাদে আটটা, একটার বাদে আটটা। আপনি যত সময় পর্যন্ত আপনি ফিঙ্গারপ্রিন্ট বুক করছেন না তত সময় পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশন ইজ নট কমপ্লিট। যত সময় পর্যন্ত আপনার ডকুমেন্ট আপলোড করছেন না অথবা ডকুমেন্ট আপলোড করবা ও এজেন্সির কাছে যাওয়ার বাদে এখান হইছেন না, এর আগে আপনার অ্যাপ্লিকেশন হইতো না। আপনি 25 এপ্রিলও আপনার ফিঙ্গারপ্রিন্ট হইব। ফিঙ্গারপ্রিন্টটা দেখা আর আল্লাহ আল্লাহ করকা বহুত দিন হয়েছে আইসই নির্দেশ। এই প্রশ্ন যে ইনডিফিনিট লিব লাগি অ্যাপ্লিকেশন করার বাদে কতদিন পরে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। আমরা ফিঙ্গারপ্রিন্ট এক সপ্তাহ বাদেও করে দিতাম পারি, অথবা আপনি 2 মাস পরেও করতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ হাসান সাহেব। 25 তারিখ গিয়া ফিঙ্গারপ্রিন্ট দেখা আর কিছু আল্লাহ বিল্লাহ করকা ও বেটার কাছে কলতা ঠিক করিলেন যদিন, তাইলে এভরিথিং উইল বি ওকে। বুঝছেন? কোরআন শরীফ আল্লাহ কইরা সূরা তালাক ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যার সম্পর্ক আল্লাহর লগে হয়ে যাব গিয়া আল্লাহরে ভয় করিয়া, তার সমস্যার সমাধান অটোমেটিক্যালি আল্লাহ একটা বার করে দিলেইবা। আপনি এখন যা করবার করে লইছেন, কইছেন ফ্রেন্ডরে দি করাইছেন, এটা ঠিক করছেন কিনা জানি না। আমি মনে করি ফ্রেন্ড এইন আপনার কোয়ালিফাইড মানুষ হইবা, লয়ার হইবা। যদি করি তখন তখন আল্লাহর লগে কানেকশন করকা, ইনশাআল্লাহ আপনার একটা সাকসেসফুল হইব। থ্যাংক ইউ। জি বেশ, পরের প্রশ্নের উত্তরে যাবার আগে জি আমি একটা কথা বলি। প্রত্যেকটা অভিযুক্তে যার বিরুদ্ধে অভিযোগ আছে তার তো আত্মপক্ষ সমর্থন করার অধিকার আছে। তাছাড়া তার সে যে ঘটনা ঘটাইছে পরিস্থিতিও বিশ্লেষণের অধিকার রাখে। সো এরপরে আপনি প্রশ্নের উত্তরে না, এই হৃদয় ভাইয়ে যে ফোনটা করছেন ওয়েস্ট মিডল্যান্ড থাকি কইরা তখন মানুষে মার্ডার করছে বাদে এক লয়ারে বাঁচাইতে চাইছেন মার্ডারারে আর একজনে জেলও দিতে চাইছেন। দিস ইজ দ্য কমন ল সিস্টেম। স্টেটর পক্ষে যেন তখন এন সাইন এর ফুরা সঠিকভাবে বিচার হইত, আর তার পক্ষে তারও রাইট আছে যে সঠিক কেসটারে তুলিয়া ধরবার লাগে। এখন হজরত লুকমান আলী ইসলাম রে খোয়া হইতো হাকিম। হাকিম মানে জ্ঞানী। তান ধর্ম হইল, তান ফিলসফি হইল একজন মানুষে আপনার সামনে আইয়া খর বলে ও দোকা যাই দিয়ে কইরা যেন ও দোকা আমার চোখ একটা খানা করে দিয়েছেন তাই লগইয়া কইতা না যেন খানা করার অভিযোগ এই দোষী করি। কারণ হয়তো হইতে পারে লুকমান হাকিমে কইরা তান এক চোখ খানা করার আগে যে বেটায় খানা করছে তার দেহটা চোখ তাইন খানা করে দিয়েছেন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আপনার প্রশ্ন হইল কিয়ামতের দিন আল্লাহ কিলা বিচার করবা, ইকানো আমরা হাত দিতাম পারতাম না, ইটা আল্লাহ রব্বুল আলমিনে জানেন। তবে এখন কইতাম পারমু যে কোরআন শরীফের মাঝে আল্লাহ রব্বুল আলমিনে কইরা হৃদয় সাহেব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মান কাতালা নাফসাম মুতাআম্মিদান ফাকাদ কাতালান নাসা জামিআ। একজন মানুষে যদি আর একজন মানুষের স্বেচ্ছায় খুন করে হে যেন সম্পূর্ণ মানুষ জাতিরে খুন করলো। বুঝছেন? এইটার আল্লাহ রব্বুল আলমিনের দুনিয়ায় তো বিচার হইব আর আখিরাতর তো বিচার হইব, এটা আল্লাহ রব্বুল আলমিনে জানেন। আমরা একটা ল অ্যান্ড জাস্টিস চূড়া কইলাম আপনারে। আপনি যদি সত্যিকার একটা জানতে হয় তো আপনার লোকাল মসজিদর ইমাম সাহরকে একদিন দাওয়াত দিন জানুন, আপনার ঘর আইবা খাওয়াইয়া উয়াইয়া বইয়া কত বল গফ করেন জানুন, দেন ইট উইল বি ক্লিয়ার। থ্যাংক ইউ।
উনি তো ওয়েস্ট মিডল্যান্ড, ওয়েস্ট মিডল্যান্ড মসজিদের অভাব আছে, অনেক মসজিদ আছে। লন্ডন হলে ভালো হতো। জি ধন্যবাদ দর্শক, আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। এবার আমরা যাব পরবর্তী কলারের কাছে। আমাদের নেক্সট কলার কে আছেন? সালাম আলাইকুম। জি আমরা আমাদের কথা শুনতেছি। সালাম আলাইকুম। দর্শক আপনার টিভি ভলিউম বন্ধ না করলে আপনার কল হয়তো ড্রপ হয়ে যাবে। জি আপনার টিভি ভলিউম বন্ধ করুন প্লিজ। জি জি সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি লন্ডন থেকে বলছি, আমি খাতুন। খাতুন লন্ডন থেকে। আপনার প্রশ্ন করুন এবং আপনার পিছনে টিভি ভলিউম বন্ধ করুন অথবা পাশের রুমে যান। যে নাই বন্ধ হইলেছি। ধন্যবাদ, প্রশ্ন করুন। আমি জানতাম চাইলাম যে বাংলাদেশ এমবিসিটা কি প্রায়োরিটি নিতে কিটা লাগে, কতদিন লাগে? আপনার কি পাওয়ার অফ অ্যাটর্নি লাগবে? দিয়ে দিয়ে এটা করতে কি কি প্রসেস অবশ্যই বিশেষভাবে বলবেন। আর কোনো মানে প্রশ্ন আছে? সবা মানে কি জায়গা মানে বাদ বাটর হইতো, মানে আমার শহর শুরু তো যাইতে পারতো নাই। তো আমি কিলা নিতাম আর কদিন লাগবো বানাইতে, হামটা আমার জানাই পাওয়ার অফ অ্যাটর্নি কিতার লাগি দিতা? জায়গা বেচতা নি না জায়গা দেখাশোনা করার লাগি? না না, জায়গা তারা নামে আইতো কি। ও মামলা চালাইবার লাগি? বাটওয়ারা? না না, তারা নামে হইতো। বুঝছি, মামলা করবার লাগি রাইট দিতা না? না না, মামলা না, মানে জায়গা মানে আমার হুরু তো যাইতে পারতো না শহর, মানে প্রায়োরিটি আমার নামে দিত আর কি। ওকে। আপনি জায়গা বিক্রি করবেন নাকি কি করবেন? না না, বিক্রি না, মানে তো আমার ছেলে মেয়ে না, তারা বাপর সম্পদ। ওকে। তো এই সম্পদরে আপনার নামে পাওয়ার অফ অ্যাটর্নি দিতা। দর্শক বিজ্ঞাপন বিরতির পর আবারও চলে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লয়েন জাস্টিসে। বিরতির আগে আমরা প্রশ্ন নিয়েছিলাম মিসেস খাতুন, উনি লন্ডন থেকে ফোন করেছিলেন। উনি পাওয়ার অফ অ্যাটর্নি ব্যাপারে একটা প্রশ্ন করেছেন এবং আমরা প্রশ্ন পেয়েছি। এবার যাব পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? জি ইসলাম বলছি, বেতলগিরি থেকে। কে বলছেন? আমি লন্ডন থেকে বলছি, শহীদুল ইসলাম। হ্যাঁ শহীদুল ইসলাম। কেমন আছেন আপনি? শহীদুল ইসলাম। জি কেমন আছেন আপনি? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ আপনাকে ঈদ মুবারক এবং আপনার প্রশ্ন করুন। হ্যালো, আপনার প্রশ্ন করুন শহীদুল ইসলাম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওকে। আচ্ছা, আমি আমার মেয়ের জন্য একটা ছেলে, হ্যালো, আমি আমার মেয়ের জন্য জি একটা একটা পাত্র ঠিক করছি, বুঝছেন? জি আমরা শুনতেছি, আপনি বলুন। ছেলেটা হইলে স্টুডেন্ট, ছেলেটা গ্রাজুয়েশন হয়ে গেছে, ছেলেটা মাস্টার্স কমপ্লিট করছে। তারপরে ও পিএইচডব্লিউ তে আছে। পিএইচডব্লিউ ভিসা মেয়াদ 2 বছর প্রায় শেষ। জি জুনের 12 তারিখ শেষ হয়ে যাবে। তো ইন দ্য মেন টাইমে আমি আর কি ওই ছেলেটার আমার পছন্দ হয়েছিল, এই কারণে আমি কাউন্সিলে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। ওই অ্যাপয়েন্টমেন্টের ডেট দিছি মে মাসের 6 তারিখে, বুঝছেন? ওকে মানে নোটিশ করা ডেট দিছে। ওকে নোটিশ করা ডেট দিছে মে মাস 6 তারিখে। 6 তারিখ দেয়। তারপর নোটিশের পরে আমি জানি না, সঠিক জানি না, নোটিশের পরে নাকি 28 দিন সময় দেওয়া অফিসে। 28 দিনের পরে নাকি ওই একটা বিয়ে বা যাই হোক বিয়ে সেরেমনির ডেট দেয় বা হোম অফিস একটা ক্লিয়ারেন্স দেয়। তো ওই টাইম 28 দিন আসতে আসতে তোর ভিসার মেয়াদ জুনের 12 তারিখ শেষ হয়ে যাবে। এখন যদি এই টাইমের ভিতরে, এই শর্ট টাইমের ভিতরে আমি কি অ্যারেঞ্জ করতে পারবো কিনা, এই জন্য আমি সামনে কোনো পদক্ষেপ নিতেছি না। কি করতে পারি? এই ছেলে থাকে কোন এখন কি এই অবস্থা আমি কোন সামনে অ্যাডভান্স হবো নাকি না এখানে আমি? জি শহীদুল ইসলাম, আপনি যে স্টুডেন্ট যার কথা বলছেন উনি কোথায় থাকে, কোন জায়গায় এক্স্যাক্টলি, কোন বারাতে, কোন কাউন্সিলে থাকে? উনি লন্ডনে থাকে। কোন কাউন্সিলে? টাওয়ার হ্যামলেট, হ্যাকনি অথবা নিউহাম? এই 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 টাওয়ার হ্যামলেট কাউন্সিলে থাকে। কি টাওয়ার হ্যামলেটে? টাওয়ার হ্যামলেট আমরা থাকে। আচ্ছা ওকে, ধন্যবাদ ধন্যবাদ। শুনতে থাকুন, আমরা আপনার প্রশ্ন পেয়েছি, ব্যারিস্টার সাহেব উত্তর দেবেন। তার আগে আমরা আরেকজনের প্রশ্ন নেব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। নেক্সট কলার।
জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? জি, আমি লন্ডন থেকে আবু সাইদ কইরাম। আবু সাইদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ মুবারক। আপনাকে ঈদ মুবারক। আপনার প্রশ্ন করুন। জি, ব্যারিস্টার সাহেব ভালো আছেন? হ্যাঁ, উনি ভালো আছেন, আপনি শুনতেছেন, আপনি প্রশ্ন করুন। জি, আমি কয়েকদিন আগে লাস্ট ইয়ার আমি অ্যাসাইলাম কেস করছিলাম। আমারও রিসেন্টলি আমার কার্ড আইছে, এখন কার্ডও আমারে দিছে নো ওয়ার্ক। এখন আমার মানে ওয়ার্ক পারমিট আনার লাগে আর কোনো প্রসেস আসেনি বা ইলা কোনো সিস্টেম আসেনি যে আমি আপনি কি ওয়ার্ক পারমিটে ছিলেন না স্টুডেন্ট হিসেবে ছিলেন? আমি ডিপেন্ডেন্ট ছিলাম আমার ওয়াইফের। একলগে আছেন নি না ওয়াইফ আলাদা হয়ে গেছেন? জি না, একলগে আছি। জি, বাচ্চা না আছেন নি? জি, বেবি আছে। তো আপনার প্রশ্ন কিতা? মানে আমারে নো ওয়ার্ক দিছে আর কি, এখন আমি আবার ওয়ার্ক পারমিট আনার ইলা কোনো প্রসেস আছে নি। আইছেন কিলা আপনি কইলা? ও কেয়ারার বিষয়, আমার ওয়াইফর ডিপেন্ড। আচ্ছা, শুনতে থাকুক। ধন্যবাদ আবু সাইদ। এবং আরো যারা লাইনে আছেন একটু অপেক্ষা করতে হবে, আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আসি, তারপরে আপনাদের প্রশ্নের উপর শেষ হবে। আমাদের চতুর্থ কলার মিসেস খাতুন লন্ডন থেকে। হ্যাঁ, মিসেস খাতুনের লন্ডনতেই ফোন কইরা তান জামাইয়ে হাজবেন্ডে প্রপার্টি তুইয়া গেছেন। ফুয়াইন বা ছেলেরা দেশ সকলে একলগে যাইতে পারতো না। এন একটা পাওয়ার অফ অ্যাটর্নি বানাইতা কিতা কিতা লাগবো আর কতদিন লাগবো? মিসেস খাতুন খেয়াল করি হুনুকা, আপনি যে পারপাসে পাওয়ার অফ অ্যাটর্নি করতা ও পারপাসে পাওয়ার অফ অ্যাটর্নি একটা বাংলাদেশ থেকে বাংলা ভাষায়ও বানাইয়া আনিলকা অথবা ইংরেজিতে বানাইয়া আনি হারলে উকিলের কাছে যাইন যদিন জজ কোর্টও তারা কইয়া দিব। আর এইটা বানাইতে সময় আপনার বাচ্চাইন্তর পাসপোর্ট বা আইডি ডকুমেন্ট উকিল সাহেবরে দেওয়া লাগবে। আর দেওয়া লাগবো এই যে জমি ও জমির খতিয়ান দেওয়া লাগবো, দাগ খতিয়ান সব কিছু দেওয়া লাগবো। আপনারও পাসপোর্টের কপি লাগবো, আপনার পাসপোর্ট সাইজ ছবি লাগবো। ওটা বানাই আনার পরে আপনি লাখি, এখন আমরা অনেক ক্যাম্পেইন করার পরে আগে বাংলাদেশি পাসপোর্ট না হইলে পাওয়ার অফ অ্যাটর্নি করা যাইত না। গত ফেব্রুয়ারি মাস থেকে এখন এই তত্ত্বাবধায়ক সরকারে আইন করছেন যে ব্রিটিশ পাসপোর্ট হইলে অথবা আপনার বার্থ সার্টিফিকেট থাকে যদি বাংলাদেশি পাসপোর্ট দরকারই নাই। আমি এক পাওয়ার অফ অ্যাটর্নি একটা করবা লাগি, যে সময় আইন বদলিছিল না 11 বার অগলতায় আতগনিয়া বাংলাদেশ হাইকমিশন গেছি। এখন আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়েছে এবং পাওয়ার অফ অ্যাটর্নির সেকশনের সামনে যেন বইন ইনো হেল্পফুল মানুষ এবং অফিসার যেন তাজুদ সাহেব এইনো খারাপ নাই, এইনো ভালো মানুষ। তো আপনি ও পাওয়ার অফ অ্যাটর্নি একটা দেশ থেকে বানাই আনার বাদে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট লইবা অনলাইন গিয়া অথবা যে কোনো ট্রাভেলিং এজেন্সিরে কইবা যেন একটা অ্যাপয়েন্টমেন্ট হাইকমিশনও পাওয়ার অফ অ্যাটর্নি লাগে লইয়া দেওয়া লাগে। তো যেদিন অ্যাপয়েন্টমেন্ট পাইবা ওদিন আপনার ফুরুতা যারা দিরা এরা সবরে লইয়া এবং আপনি তারার পাসপোর্ট লইয়া ব্রিটিশ পাসপোর্ট লইয়া হাইকমিশন যাইবা, বুঝছেন নি? এখানেও যাওয়ার পরে এই কাউন্টারের মাঝে 4 নম্বর কাউন্টার যেটা একটা হইল পাওয়ার অফ অ্যাটর্নির অনগিয়া সই করে দিবা। একটা খুশির ব্যাপার হইল আপনি সকল কাগজপত্র লইয়া যাইন যদিন যেদিন যাইবা ওদিন দিলাইব। আগে তো একেবারে খুবই নাস্টি অবস্থা আছিল, এখন আলহামদুলিল্লাহ অনেকটা সহজ হয়েছে। আশা করি আপনি কিছু গাইডেন্স পাইছেন। আর যদি আপনি আমার কথাগুলা পুরাপুরি না বুঝেন তাইলে কোনো বাংলাদেশি লয়ারের কাছে গিয়া সামনাসামনি বুঝুন যেন। পাওয়ার অফ অ্যাটর্নি একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট, এটা বানাইতে কিতা কিতা লাগে সকলতা আপনারে কইয়া দিবা। ঠিক আছে ম্যাডাম? থ্যাংক ইউ মিসেস খাতুন। জি, অত্যন্ত আশা করি আমাদের দর্শক বুঝার কথা খুবই সহজভাবে জি বলা হয়েছে। কলার নাম্বার 5 আমাদের বন্ধু শহীদুল ইসলাম সাহেব লন্ডন বেথনাল গ্রিন থেকে ফোন করেছেন। জি, উনি বলতেছেন মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, কংগ্রাচুলেশনস। এখন একটা ছেলে পেয়েছেন, সে মাস্টার করেছে, বর্তমানে PSWতে আছে। এখন বন্ধুরা বিয়ে যদি রেজিস্ট্রি করতে হয় এই দেশে তাইলে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় কাউন্সিলের কাছ থেকে।
আমার প্রেজেন্টার ভাই জিজ্ঞেস করেছেন শহীদুল ইসলাম সাহেবকে যে আপনার হবু জামাই কোন বারাতে থাকে। যেহেতু দুইজনই টাওয়ার হামলেটে থাকে, তাইলে অন্য কোনো বারাতে গিয়ে ম্যারেজ রেজিস্টার করার কোনো সুযোগ নাই। যদি এনফিল্ড হোক, নিউহাম হোক বা অন্য কোনো বারাতে আপনার এই ছেলেটা থাকতো, তাইলে ওইখানে গিয়ে চেষ্টা করতেন দেন দু একদিন আগে করতে পারেন কিনা। এখন আপনার সমস্যাটা হলো যে নোটিশ দিতে হয়, 28 দিনের নোটিশ দিতে হয়। নোটিশটা কি? নোটিশটা দিতে হয় বিয়ের একটা বোর্ড আছে রেজিস্ট্রার অফিসে, ওইখানে যে অমুক মিস অমুক বিয়ে করবে মিস্টার অমুককে। এই দুইজন কেউ কি আগে বিয়ে করেছে? যদি কারো জানা থাকে তাইলে আপত্তি করবেন। সাধারণত এটাতে আপত্তি করে না। ওই নোটিশ পিরিয়ডটা যাওয়ার পরে একটা ডেট নেবেন, যে ডেটে ম্যারিজ শুড বি রেজিস্টার্ড অ্যান্ড সলেমনাইজড। এখন শহীদুল ইসলাম সাহেব বলতেছেন যে ওই ম্যারিজ রেজিস্টার করার আগে পিএসডব্লিউর 2 বছর পুরা হয়ে যায় আমার হবু জামাইয়ের। ইটস এ গুড কোয়েশ্চন এবং ভেরি ভ্যালিড কোয়েশ্চন। এর কারণে শহীদুল ইসলাম সাহেব, এটা একটা কমপ্লিকেটেড ম্যাটার। আপনার জামাইকে নিয়ে আপনি কোনো লয়ারের কাছ থেকে ফেস টু ফেস আপনি অ্যাডভাইস নেন। কারণ যদি তার টার্মস অফ কন্ডিশনস ইন হিজ পিএসডব্লিউ অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভেল, এটাতে যদি দেখা যায় যে এটার ফ্লেক্সিবিলিটি নাই, তখন আপনি ইউ উইল বি ইন ট্রাবল। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। ডাইরেক্টলি কোনো লয়ারের কাছ থেকে আমাদেরকে একটা বিরতিতে যেতে হচ্ছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বিরতি থেকে এসে আমরা দর্শক বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। বিরতির আগে আমরা শহীদুল ইসলাম লন্ডন ওনার প্রশ্নের উত্তর দিয়েছি এবং আবু সাইদ লন্ডন ওনার প্রশ্নের উত্তর দিয়ে আমরা পরবর্তী প্রশ্ন নেব। অনেক কলার লাইনে আছেন। না আরো 2টা কল নেন, 3টে করে। আবু সাইদ একটা কল লইলো, আরো 2টা কল নেন। তো একসাথে আমাদের আগের ইয়েতে একটা প্রশ্ন উত্তর বাকি আছে। কি বলেন আপনি? ইউ শিওর? জি আবু সাইদ আগের বাকি আছে না? থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আবু সাইদ সাহেব, আপনি কইরা আইসলা আপনি কেয়ার ওয়ার্কারে, কেয়ার ওয়ার্কার ডিপেন্ডেন্ট বাচ্চা কেয়ার ওয়ার্কার ডিপেন্ডেন্ট, আপনার ওয়াইফ কেয়ার আর আসলা, বাচ্চাও আসিল। এখন কোনো সুবিধা না পাইয়া আপনি অ্যাসাইলাম করছলা। অ্যাসাইলাম করলে কার্ড একটা দিছে। আবু সাইদ সাহেব শুনেন, এই ভুল করবা না কোনো সময়। কেউ কেউ মনে করে ওই ARC কার্ড যেটা, ওটা মনে হয় BRP কার্ডও লাগান দিয়ে আমার হলতা হয়ে গেছে। এই কার্ড অর্থ হইল যে আপনি শুধুমাত্র একটা অ্যাসাইলাম ক্লেম করছেন, কোনো আনো আকৃতা না করি। একটা কোনো অ্যাসাইলামর ডিসিশন নাই। একটা দিয়া আপনি ওয়ার্ক পারমিট পাইতা নাই। ওয়ার্ক পারমিট পাইবা কোন কন্ডিশনও, যদি 1 বছরের মতো আপনি ওয়েটিংও থাকেন আর তারা কোনো ডিসিশন না দেয়, তখন আপনার লয়ারে হোম অফিসে কইবা এবারটা খাইতো কিলা, থাকতো কিলা, ফ্যামিলি চালাইতো কিলা, প্লিজ গিভ হিম রাইট টু ওয়ার্ক। আপনার এই যে ARC কার্ড দিছে, এটা একমাত্র প্রাথমিক কার্ড। আপনার যে লয়ার যদি করছেন তার লগে গিয়া ফেস টু ফেস একটা ইয়ে করেন জানো। আর এই অ্যাসাইলাম দিয়ে আপনি এই দেশের লিগেল ওইটা পারতা নাই। ব্যারিস্টার কুতুবুদ্দিনে ল অ্যান্ড জাস্টিস প্রোগ্রাম হয়েছেন কইন জানো। আপনি অন্যতা অল্টারনেটিভ কোনো কিছু চিন্তা ভাবনা করকা, বুঝলানি। আর আপনার লাগি হইল আমরার এই অনুষ্ঠানের মধ্যমণি যে স্লোগান 3, 2, 1, 1 জন 2 জন 3 জন লয়ারের কাছে গিয়া আপনি অ্যাডভাইস নেওয়া, কনসাল্ট করোকা, এবং এই 3 জনের মাঝে যার কথা আপনার ভালো লাগে তার কথা মতো আউগাই জানো। আদারওয়াইজ ইউ উইল বি ইন ট্রাবল মিস্টার আবু সাইদ উইথ ইউর ওয়াইফ অ্যান্ড দ্য চাইল্ড। থ্যাংক ইউ। যেহেতু উনি বলছেন ওনার ওয়াইফ কেয়ার ওয়ার্কার ছিলেন, উনি হয়তো আবার সুযোগ পেতে পারে কোথাও এই যে নতুন আইনের। আপনি আমাদের ওপেন রিমার্কটা শুনিয়ে। জি, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আপনাদের প্রশ্নের জন্য। আমরা যাচ্ছি পরবর্তী কলার কে আছেন। আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি ইসলিংটন থেকে বলছি, আমার নাম মোহাম্মদ। কোন জায়গা থেকে? ইসলিংটন থেকে। ইঞ্জিনিয়ার মোহাম্মদ, আপনার প্রশ্ন করুন প্লিজ। আচ্ছা, আমি কমপ্লেক্স সিচুয়েশনের মাঝে আমি একটা 15,000 পাউন্ডের মানে ক্লেম করলাম না নিয়ে, ফার্স্টটা ক্লেম কোর্টের মাঝে, বাট আমি জানলাম না কিতা আমি দুষ করলাম না নিয়ে, আমি লো ইনকামের মাঝে, আর আমি কিতা এটার নাম লিগাল এইড অ্যাপ্লাই করছি, বাট অনলাইন তারা তো সাবমিট মারেন না, আর তারা আরো খুঁজের 455 পাউন্ড, এটা আমার না প্রসেস নেই। জি আমরা আপনার প্রশ্ন পেয়েছি, আপনাকে একটু স্লো ডাউন করি আবার, ক্যান ইউ রিপিট ইট? Okay, I'm in the money claim, 15,000 pounds. I'm claiming against somebody, and I've done legal aid, and they still said I used in this case before, but I want to do a new case. Would I still have to claim legal aid under 15,000 pounds, or do I have to pay 455 pounds? They say in the court, HMCR. Okay, thank you. Keep listening. We'll do, yeah. থ্যাংক ইউ মোহাম্মদ আপনার কলের জন্য। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি নেক্সট কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আপনার টিভি ভলিউম বন্ধ করে আমাদের সাথে কথা বলুন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ঘুমাই গেছেন নি আপনি কল করিয়া? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথায় থেকে বলছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আমি আলী খাদিম, নিউপোর্ট থেকে হইলাম। আলী কোন জায়গা থেকে? নিউপোর্ট। নিউপোর্ট। জি আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাড়িতে সবাই সালাম দিতাম, ঈদ মুবারক। আপনাকেও ঈদ মুবারক, এবং আপনার কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন। আলী সাহেব, আপনার তো সপ্তাহ হয়ে গেছে, এখন কিতা চাইন খোকা? ইয়াল্লাহ ইয়াল্লাহ। জি আসসালামু আলাইকুম আলী। আলী আপনি কি শুনছেন? দুঃখিত, আপনার ঈদ মুবারক ব্যারিস্টার সাহেব পেয়েছেন। আমরা যাব পরের প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথায় থেকে বলছেন? জি আমি দেখে নাম তাই বলছি। আমার জি নামটা বলুন। জি আমার নাম ইসলাম। ইসলাম। ইসলাম আপনি কেমন আছেন? জি ভালো আছি। আপনাকে ঈদ মুবারক, আপনার প্রশ্ন করুন। জি আমার প্রশ্নটা হইল গিয়া, আমার একটা বিজনেস আছে, বিজনেস আমি ওয়ার্ক পারমিট বার করছিলাম। তো ওয়ার্ক পারমিট আমি আনতাম চাইছিলাম, আমার কাজিনে বন্ধু দিছিলাম তান্ডে, তাই নিয়ে তো ইন্টারভিউ আর কি কয়েকটা কোয়েশ্চেন করছেন, ফার্স্ট পেপার করছেন, তান দিলে স্যার রিভিউ করে দিল, রিভিউ করছিলাম 3 মাস হয়ে যাবে, কিছু জানান না তারা, এটা আর কিছু করতাম পারবো নি, ওটা লাগে আর কি। আপনি কয়টা বের করছিলেন স্পন্সর লাইসেন্স? কয়জনকে স্পন্সর করছিলেন? দুইজন এখন আইসে, অলরেডি আইছে, এখন লাইসে আপিলও রিভিউ করছিলেন। আপিল না, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ। আপনার কি জাত বিজনেস ইসলাম সাহেব? আমার গ্যারেজ, টায়ার শপ। তো এখন কিতা জানতে চাইরা? আমি রিভিউ করছিলাম, বাট 3-4 মাস ধরে কিছু জানান না আমার তারা। ওকে, শুনতে থাকো কারণে। ধন্যবাদ ইসলাম, আপনার প্রশ্ন পেয়েছি। আমরা কি প্রশ্ন পরে নেই, এগুলোর উত্তর দিয়ে আসি। জি আচ্ছা, ঠিক আছে। দর্শক আপনারা একটু অনুগ্রহ করে লাইনে থাকুন, আমরা এই প্রশ্ন উইল বি ভেরি শর্ট ইনশাআল্লাহ। কলার নাম্বার 7, মোহাম্মদ বাইয়ে ফোন কররা ফ্রম ইসলিংটন। He made a claim for 15,000 pound against someone. এখন লিগেল এইডে লাগে অ্যাপ্লাই করছলা। লিগেল এইডে রিকোয়ারমেন্ট হয় ফর কন্ট্রিবিউশন, দেন টাইম কন্ট্রিবিউট করতে হইব। Islam Sahab, Muhammad Sahab, legal aid is a subject, it can only be dealt with by a solicitor. We are a firm of barristers. Legal aid board is একটা হইব, that is final. বুঝছেন নি? আজকাল অনলাইন করিলেইছে, এই স্মল ক্লেম গুলা অনলাইন, you can make a claim against someone, you go to online, you can do it. You don't need legal aid. And to get legal aid,
you need so many things, so many items. Benefit কত পাও, গড় আসেনি, খাম কত করো, ব্যাংক কত আছে, এটা হলতা করিয়া দেখবা end of the day you will come to zero. এর কারণে you better seek legal advice from a firm of solicitor who deals with legal aid. Thank you. আমাদের নিউপোর্টের আলী সাহেব। নিউপোর্টের আলী সাহেব বন্ধু মানুষ, আমরা এই প্রোগ্রামের বন্ধু সকলতা তো 2-4 জন মানুষ যারা লাভবান হয়েছেন বেশি করিয়া এই ল অ্যান্ড জাস্টিস প্রোগ্রাম থেকে, এর মাঝে একজন হইল আমরা নিউপোর্টের আলী সাহেব। আনফর্চুনেটলি ফোন করছেন কলার নাম্বার 8 হিসাবে, তুরা হইয়াও আর বাদে লাইনটা ড্রপ হয়ে গেছে। আমরা এই কন্ট্রোল রুম থেকে আলী সাহেব উইলফুলি স্বেচ্ছায় কেউরে ড্রপ করেন না, এটা কোনো সময় টেকনিক্যাল ডিফিকাল্টির কারণে ফোন লাইনে গন্ডগোল করে, আপনি আবার ফোন করিয়া আবার আইতে পারেন। থ্যাংক ইউ। লেটস গো টু কলার নাম্বার 9, ইসলাম সাহেব। ইসলাম সাহেবে ডাকে নাম থেকে ফোন করছেন, ওইটা তান টায়ারের এক দোকান হইলে মাশাআল্লাহ ফাইল ইসলা স্পন্সরশিপ লাইসেন্স বিদেশ থেকে মানুষ আনবার লাগে। শুনেন ইসলাম সাহেব, আমার ফাদার, আমার বাপ বড় PhD ডিগ্রি হোল্ডার আসলা না, কিন্তু গাঁর বড় এক মুরব্বী আসলা, বিচার আচার কর্তা। তো তাইন কইতা আমার ফাদারে, আমার আব্বাই কইতা বলে 1 মন ইলিম লগে 10 মন আকল লাগে, খালি ইলিমে হয় না, আকল ও লাগাইতে হয় এই ইলমর লগে। এইরকম আমি কই আমার বাবার কথা একটারে নকল করিয়া বলে 1 কেজি আইন যে শিখছে তার 10 কেজি এক্সপিরিয়েন্সর দরকার। এটা কিতা লাগে হইয়ার, আপনি স্পন্সরশিপ লাইসেন্স পাইয়াও মনে করছেন একলগে 2 জনরে স্পন্সর করিলে, দ্যাট ওয়াজ ব্যাড। এটা বইয়ের মাঝে লেখা আছে, আপনি চাইলে করতে পারেন, কিন্তু 2 জনরে যেমনে করছেন সেকেন্ড এন্ডে ভিকটিম করে লিছে, তারা এমনিও একটা ফাইল লিছে, কুটিমুটি এক দোকান আপনার তারার দৃষ্টিতে, আমি কইয়ার না আপনার একটা কুটিমুটি করিয়া। এখন আপনি একজনরে দিয়ে আনিয়া এন্ডে আনার বাদে করতে আসিল হকটা, এখন আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ তো আপনি অলমোস্ট 80% আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ একটা পাস না করার সম্ভাবনা বেশি। আর আপনি ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো কথা নাই। আমি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ যে জিনিসটা, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 2.25 বছর পর্যন্ত আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ যায়, তারা ফালাইয়া রাখি দেয়, বুঝছেন? এখন এটা আপনি এক্সপেডাইট করার, তাড়াহুড়া করার কোনো কিছু নাই। আপনি হোক বিসমিল্লাত গলত করলিছেন, একলগে 2 জনের করায়, এখন আপনার জেনরে দিয়ে করাইছেন তার লগে যোগাযোগ করো, কাউলে আসাব লাগে। থ্যাংক ইউ মিস্টার ইসলাম, জাযাকাল্লাহ খায়ের। ধন্যবাদ। আমরা প্রায় হাতে যে যতগুলো প্রশ্ন ছিল আমরা উত্তর দিয়েছি দর্শক, এবং আমরা এবার আপনাদের আরও প্রশ্ন নেব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম আপনারা যারা আমাদের সাথে কথা বলতে চান আপনাদের টিভি ভলিউম বন্ধ করে অথবা পাশের রুম থেকে আমাদের সাথে কথা বলার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি স্কটল্যান্ড থেকে কইরা। জি নামটা বলুন। জি আয়েশা। আয়েশা, আপনি কেমন আছেন? এই তো ভালো। আপনাকে ঈদ মোবারক। এবার আপনার প্রশ্ন করতে পারেন। এই তো মোবারক। আমি আমার আম্মুরে আমতাম চাইলাম বাংলাদেশ থেকে। আমি দেশে আইছি প্রায় 7 বছর হয়ে গেছে। আমি অলরেডি ব্রিটিশ পাসপোর্ট পাই দিছি। ওকে। আমি খামো করতাম, কিতা কিতা লাগবো আমার আম্মার আনতে গেলে? আপনার স্যালারিটা কত জানতে পারি? মান্থলি 1500। এবং আপনার হাজবেন্ড আছেন?
Yes, আমার হাজবেন্ড আছে। হাজবেন্ডের ইনকামটা বলা যাবে? হাজবেন্ডে টেস্টি করে আমি ইনকামটা ঠিক করতে পারতাম না। কিতা আনুমানিক একটা বলে ফেলেন। কিতা কাম করো? ট্যাক্সি করেন। ট্যাক্সি। ওকে, আপনার বাচ্চা না শুননি? জি না। কয়জন? জি না। জি না। বাচ্চা নাই? আপনার কোনো বেনিফিট লইননি? জি না, জি না। আচ্ছা, আপনার আম্মার বয়স কত? 65। কিতা লাগিয়া আইতাছে এরা? আমি এমনি আনতাম, কিছু লাগে না, জাস্ট ভিজিটারে আনতাম সেইরকম 6 মান্থ। ও, আপনার 7 বছর মাইন্ড করেন না জানো? আপনার 7 বছর হয়েছে আইসেন, বিয়ার আরো বেশি দিন হয়েছে, আপনার বাচ্চা কাচ্চা না এখানে আসা? খাম করতাম না, ও রয়েছে ওখানে। ও, খাম করার কারণে বাচ্চা নিরা না। আচ্ছা, ফাইনাল কোয়েশ্চেন, স্কটল্যান্ড একটা দেশ, এখানে কোন টাউন থেকে কররা? এটেম্পরাতন। এডিনবরাতে আমার ক্লায়েন্ট আসবেন, এলা কোনো অসুবিধা নাই, শুনতে থাকুক। ধন্যবাদ আশা আপনার প্রশ্নের জন্য, শুনতে থাকুন, বেশ হিসেবে উত্তর দেবেন। বেশ হিসেবে আরো একটা প্রশ্ন নেব। আরো একটা কি দুইটা নেন? বিসমিল্লাহ। জি, নেক্সট কলার। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। আমরা কলারকে ড্রপ করে ফেলছি। দর্শক, আপনি আবারও চেষ্টা করবেন। আমরা এই প্রশ্নের সরাসরি উত্তরে চলে যাই। আশার আয়শা স্কটল্যান্ড থেকে। বয়স এডিনবেরা থেকে ফোন করছেন বইন আয়সায়, ওইরা 7 বছর হয়ে গেছে এই দেশও আইসেন, হাজবেন্ডের লোকে তাকইন 1500 পাউন্ড করিয়া মাসও তাইন ফাইন, অর্থাৎ 18,000 20,000 পাউন্ড হইব তান বেতন। হাজবেন্ডে ট্যাক্সি করেন, কিন্তু হাজবেন্ডে কত ফাইন তাইন কইতে পারতাম নাই। তার মার বয়স 55 ইয়ার্স, সাইরা মারে ওখানে আনতা। আয়সা, আজকাল ভিজিটে আনা ইটস এ ভেরি টাফ রে বইন, ভেরি টাফ, অনেক কিছু লাগে। আপনি যে কুছিন এমনি আনতাম সাইয়ার, হাই কমিশনে নিউ দিল্লিত বা ঢাকাত তারা কোনো পারপাস ছাড়া ভিজিটার দিতে চায় না। আপনার মা কোনো দিন নেপালও গেছেন না, ইন্ডিয়াতেও গেছেন না, সিঙ্গাপুরও গেছেন না, মালয়েশিয়াতেও গেছেন না, পার্শ্ববর্তী দেশও অন্য কোনোখানে গেছেন না, আর লন্ডন আইতে এমনে ইলা হইতো না। আপনি যদি সিরিয়াসলি আপনার আম্মারে আনতে হয়, তে ইউ শুড গো অ্যান্ড সি এ লয়ার। কারণ অনেক জিনিস আপনার লোকে আমরা এক্সচেঞ্জ করতাম পারতাম না। একজন লয়ারে দুদিন মায় ফালিছই না আপনারে, বুঝরাতো মার কত হোক, এর কারণে থোড়া পয়সা খরচ করুকা আল্লাহ আসতে, মার কারণে 1-2 দিলে আপনার বেড়া ফারি দিলেইবা। এলাই কোনো লয়ার গেছে 3, 2, 1, 1, 2, 3 জন লয়ার গেছে, এডিনবেরাত বালা লয়ার আছেন। ফাইনাল কথা হইল যে স্কটল্যান্ড একটা কইছি আলাদা দেশ হইলেও ইমিগ্রেশন আইন ইংল্যান্ড আর স্কটল্যান্ডর সমান। এর কারণে যে কোনো সলিসিটারের কাছে এডিনবেরাত যান যদি, দ্যাট উড বি ওকে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমাদের আর দেখে নেই আর কোনো কলা আছে কিনা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি লন্ডন থেকে। নামটা বলেন প্লিজ। রাজিয়া বিবি। রাজিয়া বিবি, আপনার প্রশ্ন করুন প্লিজ। আমি বলতাম মুরানা সাহেবের কাছে চলেছি, সাহেবের কাছে হচ্ছে নিজে কি বাই আনন, আমি নিজে করতাম গড়ে থেকে অনলাইনে আনন্দ যাইবনি কি পাওয়ার অফ অ্যাটর্নি? জি। ঘরে থেকে অনলাইনে আনার কোনো সুযোগ আছে কিনা? ধন্যবাদ আপনার। বিশেষ আপনি শুনতে থাকুন, আপনি ফোন রেখে দেন, বিশেষ উত্তর হচ্ছেন। বিশেষ খুবই সংক্ষেপে যদি বলেন আমাদের রাজা বিবির উত্তর, মানে অনলাইনে এই সুযোগ পাওয়ার কোনো সুবিধা আছে কিনা? ম্যাডাম, এটা শর্ট আনসার হইল না, অনলাইনে কোনো কিছু করতে পারতাম না। এটা লিগেল ডকুমেন্ট, আপনি সামনে গিয়া যদি দস্তখত না দেন তাইলে পাওয়ার অফ অ্যাটর্নি আপনি করতে পারতাম না। তবে আপনি কাম করতে পারেন, হাই কমিশনের লগে মাতিয়া হয় খরচ দিয়া হাই কমিশনের কোনো এমপ্লয়িরে কোনো আনতে পারেননি দেখবা, কিন্তু অনলাইনে পাওয়ার অফ অ্যাটর্নি হয় এটা ব্যারিস্টার কুতুবুদ্দিনের জানা নাই, অনলাইনে হইতো না। ফিজিক্যালি অফিসারের সামনে যাইতে হয়, জেলা জমিন রেজিস্ট্রারি করতে হইলে সাব রেজিস্ট্রার অফিসে যাইতে হয়। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব সংক্ষিপ্ত উত্তর দেওয়ার জন্য। আমরা চেষ্টা করি আরেকজন কল্যাণ নেয়ার। কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন?
ভাই আমি মুর্শিদ হই আর ওয়েস্ট লন্ডন থাকি। মুর্শেদ আপনার প্রশ্ন করে বলুন প্লিজ। আসসালামু আলাইকুম ব্যারিস্টার সাহেব, ভালো আছেন নি? জি আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার প্রশ্ন করুন, আমাদের জি হাতে ভালো, সময় কম। ঈদ মুবারক। ঈদ মুবারক। ব্যারিস্টার সাহেব মনে কিছু নিবেন, আমার কোয়েকশন না, রেগুলার আপনার প্রোগ্রাম দেখি, আমি খুব খুশি হই আপনারা সালাম দিয়ে আর ঈদ মুবারক কইতাম সাইয়া আপনারা প্যানেল দুজন দে আপনারা এই সুন্দর প্রোগ্রামে আমরা কমিউনিটি অনেক উপকৃত হইয়া। দোয়া করি আল্লাহ আপনারা সুস্বাস্থ্য এবং নেক হায়াত দোকা, আর আমরা কমিউনিটির আরো আমরা বহুত উপকৃত হই। আমরা ফ্যামিলি শুধু আমরা নাই, বোন বাগনি হলে আপনারা প্রোগ্রাম দেখো, আমরা লগে দোয়া কর বারবালা থাকক, আপনারা সময় নষ্ট করিয়েন না, অন্য চান্স নৌকা। আপনার বাড়ি কোন জায়গায় মুর্শেদ সাহেব? আমার বাড়ি পড়ছে মৌলভীবাজার। নবীগঞ্জ গুলডুবাত নি না, মৌলভীবাজার জুড়ি পড়ছে। জুড়ি, আচ্ছা জুড়ি পড়ছে, আচ্ছা 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 আচ্ছা। দোয়া করেন জান মুর্শেদ সাহেব, আমরা আল্লাহ দোয়া করেন। ভালো থাকক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মুর্শেদ সাহেব, আপনাকে, আপনার পরিবারকে এবং আমাদের সকল দর্শককে ঈদ মুবারক। জি ঈদ মুবারক। আপনার এই গুড কমপ্লিমেন্টের জন্য, হ্যাঁ, গুড কমপ্লিমেন্টের জন্য। আমরা আর কল নেব না বেশি সাহেব, আমরা আমাদের ক্লোজিং রিমার্কের দিকে চলে যাব। আপনি যদি 30 সেকেন্ডে আচ্ছা 30 সেকেন্ডে আমি যে কথাটা বলবো, আমি সব বলেছি শুধুমাত্র কেয়ার ওয়ার্কার যাদের কাগজপত্র নাই তাদের জন্য, কিন্তু আপনারা যাদের ব্রিটিশ পাসপোর্ট, যাদের প্রপার্টি আছে, ইনকাম আছে, চাকরি আছে, ফ্যামিলি আছে, সব কিছু আছে, বেনিফিট আছে, তাদের উদ্দেশ্যে বলবো, ভাইরা বোনেরা, যে ভাইদের কোনো কিছু নাই, বিপদে আছে, ওদের প্রতি একটু দয়া করবেন। আপনার যে এই অবস্থা, এই অবস্থাতে আপনি হুট করে আসেন নাই, অনেক দিন পরে এসেছেন। আপনার চাইতে আরও বেশি এই যে মানুষটা আপনার কাছে হাত পাতাচ্ছে, আল্লাহ ওকে আরও দিয়ে দিতে পারে। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলতেছে, যে নিডি মানুষ তাকে নাক জিটকাইবেন না, তিরস্কার করবেন না। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, থ্যাংক ইউ কষ্ট করে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, দর্শকদের পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ। এবং দর্শক, আপনারা যে যেখান থেকে অনুষ্ঠান দেখলেন, আপনাদেরকে এই অনুষ্ঠান আগামীকাল আবারও সকাল 9:30 আবারও দেখার আমন্ত্রণ জানাই।